তুফান, খুব ভয় পাইছি রে। ম্যান, টিজারের এই পার্টটা আমার কাছে সবচেয়ে বেশি অস্থির লাগছে। মনে হচ্ছে একটা টুইস্ট দেখতেছি। টিজার দেখার আগে আমি টাইটেল পড়িও নাই যে মুভিতে কে কে আছে বা টিজারে কার কার অংশ আছে, পার্ট আছে। এই টিজারটা আমার জন্য একটা স্পেশাল, কারণ আমার এক ছোট ভাই, কাজের ছোট ভাই, সে এই মুভিতে কাজ করছে অ্যাজ এ জুনিয়র এডিটর। সো আমি অনেক দিন আগে থেকেই জানতাম যে আজকে হচ্ছে মুভির টিজারটা রিলিজ দেবে। ও আমাকে বলছিল যে ভাই এই দিন রিলিজ দেবে, কালার গ্রেডিং নিয়ে একটু কথা বলি। সো সাথে সাথে যখন রিলিজ দিয়েছে তখন সাথে সাথে টিজারটা দেখছি। বাট এর আগে সাকিব আল হাসান নিয়ে একটা ভিডিও বানাইছি, এখন সাকিব খান নিয়ে একটা ভিডিও শ্যুট করতে হচ্ছে। সো এই মুভির মোটামুটি সব কিছু আমার কাছে ভালো লাগছে, বাট দুই একটা জিনিস একটু খারাপ লাগছে। সো ওইটা নিয়ে একটু ডিসকাস করবো। প্রথম বলে রাখি যে কালার গ্রেডিংটা অস্থির লাগছে। আমার মনে হয় সুরঙ্গ, হাওয়া, তারপরে এটার কালার গ্রেডিং ম্যান চোস। কালার গ্রেডিং নিয়ে তেমন কোনো ইস্যুস নাই। যেরকম মুভি, যে এরকম জেনারেল মুভি ওই লেভেলের কালার গ্রেডিং ছিল। বাট কিছু কিছু সিনে আরেকটু ডার্ক, আরেকটু স্পাইসি হলে জিনিসটা আরও জোস লাগতো। যেমন ফার্স্ট সিন যেটা ছিল ওইটাতে যদি হালকা একটু ডাস্ট অ্যাড করা যেত, আর একটু ডার্ক যদি করা যেত, তাহলে জিনিসটা আরও জোস লাগতো দেখতে। আরেকটা কথা বলি, যখন আমি জিনিসটা শেয়ার দিলাম তখন হচ্ছে দেখলাম অনেকেই আমার ক্যাপশন নিয়ে রাগারাগি করতেছে আমি কেন বললাম বাংলা ভার্সনের কেজিএফ। ভাই আমার কথা হচ্ছে কি, যে আমি যে লিখছি বাংলা ভার্সনের কেজিএফ, এখন কেজিএফ বানাইতে হইলে আপনার ওই লেভেলের টিম নিয়ে কাজ করতে হবে। এই মুভিতে ওই টিম আছে, ওইরকম লেভেলের একটা টিম আছে। ওই রকম না থাকলে ওইটার কাছাকাছি একটা টিম আছে। দ্যাটস ওয়াই আমি লিখছি যে বাংলাদেশের কেজিএফ বা বাংলা ভার্সনের কেজিএফ। যখন আপনারা বলেন যে মোরসালিন বাংলাদেশের ক্রিস্টিয়ানো রোনালদো, জিকো আমাদের বাজ পাখি, তখন আপনারা সবাই লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট দেন। অন দ্য আদার হ্যান্ড, যখন আমি একটা বাংলা মুভিকে একটা ইন্ডিয়ান মুভির সাথে কম্পেয়ার করলাম, তখন মানুষ বলতেছে ও ম্যান তুমি তো মুভিটাকে পচাই ফেলছো। না, ওইভাবে না। এটা যদি ওই লেভেলের ক্রিঞ্জ হইতো তাহলে আমি মুভিটা শেয়ারই দিতাম না। আমি মনে করি বাংলাদেশের ফিল্ম আগামী 10 থেকে 15 বছর পর মার্বেল ডিসির কাছাকাছি লেভেলের মুভি বানাবে। আর ওই লেভেলের যদি মুভি বানাতে পারে বাংলাদেশ, আমি তো এটা মনে করি, অফকোর্স এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাংলাদেশের মানুষ বানাবে বা আমরা বানাবো, আমরা ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে যাব। সো তখন আমি ক্যাপশনে লিখবো যে বাংলাদেশের মার্বেল, বাংলাদেশের ডিসি। কারণ ভাই ওই লেভেলের মুভি নিয়ে কাজ করতে গেলে আপনি যদি রিমেকও করতে চান, ওইটার কাছাকাছি যদি বানাইতে চান, আপনার ওই লেভেলের টিম, ওই লেভেলের কাজ, ওই লেভেলের সিনেমাটোগ্রাফার, এডিটর সব কিছু থাকতে হবে। যখন আপনার এগুলো সব কিছু থাকবে তখনই তো আপনি ওই লেভেলের মুভি বানাইতে পারবেন, তাই না? আর যদি ক্রিঞ্জ কোনো কিছু বানায় যে বাংলাদেশের অ্যাভেঞ্জার ক্রিঞ্জ হয়েছে, তো ওটা আমি শেয়ারই দেবো না। কারণ আমি একটা ক্রিঞ্জ জিনিস শেয়ার দেবো, আমার থেকে আরও 10 জন শেয়ার দেবে, 10 জন মানুষ দেখবে, আমাদের ইন্ডাস্ট্রি আরও নিচে নামবে। আমি তো এটা চাই না। সো যাই হোক, ব্যাক টু দ্য টপিক। কালার গ্রেডিং ওয়াজ রিয়েলি গ্রেট। আর্ট ডিরেকশনটাও খুব ভালো লাগছে। যেই জায়গায় যেই জিনিসটা রিপ্লেসমেন্ট করা দরকার ছিল ওই জায়গায় প্লেস করছে। সবচাইতে বড় কথা হচ্ছে এই মুভির ডায়লগ। টিজারে যতটুকু ডায়লগ ছিল, ম্যান, সাকিব খানের যতগুলো মুভি আজ পর্যন্ত আমি দেখছি বা যতগুলো রিলিজ হয়েছে, যতগুলো আমি পার্সোনালি দেখছি, এর ভিতরে এই মুভির টিজারের ডায়লগগুলো আমার কাছে পার্সোনালি 9 আউট অফ 10। জাস্ট ওয়াও লেভেলের ডায়লগ দিছে ভাই। চঞ্চল চৌধুরীর ডায়লগ শুনলেই আমার অটো গুজবাম্প হয়ে যায়। আমি জানি না কেন জানি, মানে এই ফিলটা হয় আমার। ডিসিতে জোকারের ডায়লগ শুনলে যেমন গুজবাম্প ফিল আসে ভিতরে, ওইরকম মানে ওনার ডায়লগগুলো শুনলে আমার ভিতরে এরকম একটা ফিল আসে যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন ম্যান। এই মুভির সিনেমাটোগ্রাফি ক্লাসিক লেভেলের ছিল, খুবই সুন্দর, প্লট অনুযায়ী সবই সুন্দর। ড্রেস আপ সেন্স ওয়াজ রিয়েলি গ্রেট। বাট মেকআপ আর্টিস্ট যিনি ছিল ওনাকে আমি বলবো যে ভাই চুল হেয়ারটা কেন জানি আমার কাছে একটু ফেক লাগছে, মানে আই ডোন্ট নো কেন ফেক লাগছে। আর যারা কম্পোজিটর ছিল, এডিটিং স্টাফ নিয়ে কাজ করছে, ওদেরকে বলবো যে ভাই মেশিন গানের যে সিনটা ছিল ওইটাই মনে হয় ডিফারেন্স নিয়ে কাজ করলে বেটার হতো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আর একটু রিয়েলিস্টিক হইতে পারতো। বিশেষ করে স্প্ল্যাশগুলো যেগুলো বেরোচ্ছিলো ওইগুলো আর একটু রিয়েলিস্টিক হলে ভালো লাগতো। তবে কিছু কিছু সিনের সিনেমাটোগ্রাফি একদম জোস লেভেলের ছিল। মানে ভাই মনে হইতেছিল না যে বাংলা কোনো ফিল্মের কোনো কিছু দেখতেছি, মনে হতেছে যে ইন্ডিয়ান কোনো ফিল্মের কোনো স্পাইসি লাইক জাওয়ানের কিছু সিন, অ্যানিমেলের কিছু সিন, কেজিএফের কিছু সিন ছিল, ওই সিনগুলোর সাথে একদম কম্পেয়ার করার মতো জিনিস এই টিজারে ছিল। এই ফিল্মের আরেকটা নেগেটিভ জিনিস হচ্ছে লোয়ার থার্ডগুলো। আমি জানি না লোয়ার থার্ডগুলো নিয়ে কে কাজ করছে, বাট ভাই লোয়ার থার্ডগুলো অ্যাকচুয়ালি তেমন ভালো হয় নাই। আমার মনে হয় যে এমন একটা সিনেমেটিক টিজারে বা এরকম একটা সিনেমেটিক মুভিতে লোয়ার থার্ডগুলো আরেকটু ভালো করা যাইতো। একদম কেমন কার্টুনিশ লোয়ার থার্ড হয়ে গেছে। লোয়ার থার্ডগুলো আরও ইমপ্রুভমেন্ট করার জায়গা রয়েছে বলে গেছে আমার মনে হয়।
জানি না মুভিটা কেমন হবে, যদি মুভি ভালো হয় অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো হবে, বাট খারাপ হইলে একটা কথা কি ভাই দেখেন, আপনি যদি সাকিব খানের ফ্যান হন, হ্যাঁ সাকিব খানের ফ্যান হলে আপনার নেগেটিভ জিনিসগুলা নিতে হবে। মানুষ ভালো মুভি হলে বলবে যে ভালো, খারাপ হলে মানুষ বলবে খারাপ, এবং সেই জিনিসটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি লাইক ব্লাইন্ড লেভেলের ফ্যান হন তাহলে তো ভাই ইন্ডাস্ট্রি কেন কোনো কিছুই আগাবে না, ঠিক না? সো মানুষ যদি নেগেটিভ রিভিউ দেয় সেটাও আপনাকে নিতে হবে, মানুষ যদি ভালো কিছু বলে ভালো ফিডব্যাক দেয় তাহলে ওইটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। লাইক প্রিয়তমার টিজার আমার কাছে খুব ভালো লাগছিল, আমি শেয়ার দিছি, প্লাস মুভি আমি দেখতে গেছি, আমার কাছে ভালো লাগছে। বাট অন দ্য আদার হ্যান্ড রাজকুমার আমার কাছে ভালো লাগে নাই, মানে কি হয়েছে আই ডোন্ট নো, মানে আমার কাছে জিনিসটা ভালো লাগে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে না। সো এই ওপিনিয়নগুলো আপনাদেরকে রেসপেক্ট করতে হবে, আপনারা যদি রেসপেক্ট না করতে পারেন তাহলে সমস্যা। ওভারঅল মুভি টিজার জোস, আসলে টিজারে তো তেমন কিছু একটা মুভির বোঝা যায় না, বাট ভালো একটা মুভি হবে বাংলাদেশের, এবং মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু একটা হতে যাচ্ছে। আর রাফি ভাই আগেই বলছে যে এই মুভিতে এমন এমন অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা সাকিব খানের কোনো মুভিতে এর আগে হয় নাই। সো আমার মনে হচ্ছে আমার মনে হয় উনি যেটা বলছে এটা সত্য। খুবই ভালো লাগছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো অস্থির লেভেলের হবে। অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য টিম যারা এই মুভিতে কাজ করছেন, অ্যান্ড অল দ্য থিং। অ্যান্ড ইয়েস ব্রো, কালার রেটিং খুব ভালো হয়েছে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।